আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে নিজের ফাঁদে আটকে গেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। ইরানের দেয়া প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ট্রাম্প, কিন্তু ইহুদি লবির প্রচণ্ড চাপে পড়ে আবারও মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। বলা হচ্ছে লেবাননে যুদ্ধ বন্ধ করার বিষয়টি এই প্রস্তাবে ছিল না, কিন্তু মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে লেবাননে যুদ্ধ বন্ধ করার বিষয়টি ইরানের দেয়া প্রস্তাবে ছিল। যুক্তরাষ্ট্র তা মেনে নেওয়ার পর যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়। এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার ইসলামাবাদে যে বৈঠক হওয়ার কথা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন হামলা ও পাল্টা হামলার মধ্যে হয়তো দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে বর্বরতা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের দোসর আরব আমিরাত হামলা করে ইরানের তেল ক্ষেত্রে। ইসরায়েল ও আরব আমিরাতের লক্ষ্য হচ্ছে যুদ্ধবিরতি ভণ্ডুল করা। এই ঘটনার পর ইরান জানিয়ে দেয় আবারও বন্ধ করা হবে হরমুজ প্রণালী। ইরানের তেল ক্ষেত্রে হামলারও জবাব দিয়েছে তেহরান। হামলা চালানো হয় আরব আমিরাত, কুয়েত ও কাতারের তেল ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকে জোরালো চাপ সৃষ্টি হয়। ভেতরে বাইরে প্রচণ্ড চাপের মুখে পড়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু। আসলে ইরানের কাছে এই পরাজয়ের মধ্য দিয়ে দুজনের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি এই ফলাফলকে একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। অভিযোগ তুলেছেন সরকারের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার। লাপিদ বলেন, আমাদের পুরো ইতিহাসে এর আগে এমন রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন ইসরায়েল আলোচনার টেবিলেও ছিল না। ইসরায়েলি প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তার নিজের সেট করা কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এই যুদ্ধবিরতির কঠোর সমালোচনা করেছে। তারা এতে ইরানের ব্যাপক ভিত্তিক অর্জন স্বীকার করে নিয়েছে। এই ফলাফল নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। দেখা যাচ্ছে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ তীব্র হয়ে উঠেছে। একইভাবে ইহুদি লবি পেন্টাগনের উপর চাপ সৃষ্টি করছে। পেন্টাগন শুরু থেকে এই যুদ্ধের সাথে একমত ছিল না। ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদনগুলোতে এই ঘটনাকে শুধুমাত্র ইরানের সাফল্য নয়, বরং একটি বিশাল বিজয় হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে দাবি করা হয় তেহরান কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর নিজেদের শর্ত চাপিয়ে দিয়েছে। 2 সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতিকে একটি বৃহত্তর চুক্তির পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তি ইহুদিবাদী দেশটির কৌশলগত অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি I-24 এর একজন প্রতিরক্ষা সংবাদদাতা যুদ্ধবিরতি ঘোষণার সময় নিয়ে উপহাস করেছেন। অন্যদিকে ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এর গবেষক ডক্টর শাইহার জোফি বলেছেন, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা ইরানের জন্য একটি বিশাল সাফল্য। এই কারণে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই নেতানিয়াহু একতরফাভাবে তা লঙ্ঘন করেন। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করে লেবানন, ইরাক, ইয়েমেন এবং অধিকৃত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরান 40 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক মহা বিজয় অর্জন করেছে। কাউন্সিল জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী তাদের সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির 28 তারিখে যখন এই অভিযান শুরু হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সহযোগীরা সাংবাদিকদের কাছে এই যুদ্ধের 3টি প্রধান লক্ষ্যের কথা বলেছিলেন। এগুলো হলো ইরানি শাসনের পতন, পারমাণবিক কর্মসূচির ধ্বংস এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির অবসান। এখন পর্যন্ত সেই লক্ষ্যের একটিও অর্জিত হয়নি। অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে আগামী 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ আবারও শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের শাসন ব্যবস্থা এখনও বহাল রয়েছে। 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো সমাধান এখনও পাওয়া যায়নি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বহাল আছে। যুদ্ধবিরতির আগে ইরানের দিক থেকে জানানো হয়েছিল, ইরানের কাছে 15,000 মিসাইল ও 45,000 ড্রোন মজুদ আছে, যা দিয়ে আরও কয়েক মাস যুদ্ধ চালানো সম্ভব। ইরানের এই অস্ত্রের মজুদ যুদ্ধবিরতিতে রাজি হতে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে। যুদ্ধবিরতি ঘোষণার পর সবচেয়ে ঝুঁকিতে পড়েছে ইসরায়েল। এই যুদ্ধবিরতিতে কোনো অংশ হতে পারেনি ইসরায়েল। ইরান তা মেনেও নিত না, কারণ ইসরায়েলকে তেহরান দেখে যুক্তরাষ্ট্রের লেজ হিসেবে। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন নাগরিকরা ইসরায়েলকে অভিযুক্ত করেছে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি অপ্রয়োজনীয় যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছে, ফলে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইরানের বড় ধরনের কূটনৈতিক জয় হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব পড়বে, এমনকি ট্রাম্প হেরে গিয়ে ইমপিচমেন্টের মুখোমুখিও হতে পারেন। অপরদিকে নেতানিয়াহুর নির্বাচনে পরাজয় যে অনিবার্য হয়ে উঠতে পারে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে তথ্য এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। যুদ্ধ থেমে যাওয়ার পর এসব তথ্য সামনে আসবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ নিয়ে ইসরায়েল আর কোনো সহানুভূতি পাবে না। ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্ট ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যা সামাল দিতে সামরিক বাহিনীকে আরও বড় ধরনের ব্যয় বাড়াতে হবে। উত্তরাঞ্চলে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও সামরিক সংঘাতে জড়িয়ে পড়ায় উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা এবং গ্যালিল অঞ্চলের পুনর্বাসনকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আগে মনে করা হয়েছিল উন্নত সামরিক সক্ষমতা থাকলেই কৌশলগত ফলাফল আসবে, কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো তার কোনো পূর্ণ নিশ্চয়তা নেই। তারা বলছেন, ইরান বিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আকাশপথের নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে ইরানিদের উপর একের পর এক প্রচণ্ড আঘাত করে কোনো ফল আনতে পারেনি, বরং ইরান আরও সংহত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা যুদ্ধবিরতির পর বিজয় মিছিল করেছে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। তেহরানের নতুন নেতৃত্ব ইরানের সামরিক দুর্বলতাকে পরাজয় হিসেবে মেনে নিচ্ছে না। তাদের কাছে মার্কিন ইসরায়েলি যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে টিকে থাকাই হচ্ছে বিজয়। সেই বিজয় তারা পেয়েছে। যুদ্ধ বিরতিতে সবচেয়ে হতাশ হয়েছে ইসরায়েলের দোসর আরব আমিরাত ও বাহরাইন। দেশ দুটি হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে নৌযোগাযোগ প্রতিষ্ঠায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘে দুটি প্রস্তাব এনেছিল। রাশিয়া ও চীনের ভেটোতে দুটি প্রস্তাব বাতিল হয়ে যায়। ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে হরমুজ প্রণালীর উপর ইরানের পুরো আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রস্তাবে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বৈধভাবে টোল নেবে। এ ধরনের একটি প্রস্তাবে ওমানকেও সম্মত করিয়েছে ইরান। হরমুজ প্রণালীর উপর টোল আদায়ের মাধ্যমে যে আয় হবে তা দিয়ে ইরান দ্রুত যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এছাড়া এই টোল যদি চীনা মুদ্রায় নেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে তেল বাণিজ্যে ডলারের প্রভাব অনেকটা খর্ব হবে। ফলে হরমুজ প্রণালীর উপর ইরানের এই নিয়ন্ত্রণকে ইরানের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতিতে আরেকটি দেশ বড় ধরনের সাফল্য পেয়েছে। সেই দেশটি হলো পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান তার অবস্থান সুদৃঢ় করতে পেরেছে। পাকিস্তান যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করেছে, তেমনি ইরানের নেতারা পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় চীন ও তুরস্ককে সম্পৃক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের এই অর্জন তার প্রতিদ্বন্দ্বী ভারতের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ভারত দাবি করে ইরানের সাথে তার পুরনো বন্ধুত্ব আছে, আবার যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা আছে। ইসরায়েলকে মোদি ফাদারল্যান্ড হিসেবে আখ্যায়িত করেছিলেন, কিন্তু যুদ্ধ বন্ধ করতে কোনো উদ্যোগই নিতে পারেননি দেশটি। অথচ ইরানের সাথে কয়েক মাস আগেও পাকিস্তানের সীমান্তে গুলি বিনিময় হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের চরম সুবিধাবাদী নীতি ও অবিশ্বস্ত আচরণের কারণে মধ্যস্থতার করার মতো কোনো আস্থা কোনো দেশ ভারতের উপর রাখবে না। ইরান মার্কিন যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতার প্রভাব উপমহাদেশের ভূ রাজনীতিতে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। গত বছরের এপ্রিলে পাকিস্তানের সাথে বিমান যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের পর ভূ রাজনীতিতে ভারতের অবস্থান যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। ইরান যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আরেক মিত্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ভারতের আরেক ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাতও দুর্বল হয়ে পড়েছে। একদিকে পাকিস্তানের কূটনৈতিক উত্থান, অপরদিকে মিত্রদের করুণ পরিণতি ভারতের জন্য হতাশার কারণ হয়ে দেখা দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।